এতদিন ভোট করেছি বিএনপি জামাত, আর এবার ভোট করেছি আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে, নাকি প্রিয় ভাই আমার? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে, ওই একটা গোষ্ঠী যারা বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে, যারা এই বাংলাদেশের রাজনীতিকে আজকে প্রশ্নবিদ্ধ করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের আঘাত করেছে, এদের সাথে কোনো আপোষ নেই। উনি বলেছেন প্রতিহিংসার রাজনীতি আমি করব না। দেখেছেন উনি কখনোই শেখ হাসিনার দাঁত বের করে সারাক্ষণ খালেদা জিয়া তারেক রহমানকে কি ভাষায় গালি দিচ্ছে দেখছেন না আপনার টেলিভিশনে? আপনারা বলেন, এই তারেক রহমান 4.5 মাস হয়ে গেল, 5 মাসের কাছাকাছি 4 মাস হয়ে গেছে, একটা দিনের জন্য শেখ হাসিনার নাম উচ্চারণ করেছে বলেন তো? এটাই হচ্ছে পাত্র। উনি বলেছেন আওয়ামী লীগ যে রাজনীতি বাংলাদেশে কার্যকর করেছে, কায়েম করেছে, বিএনপি তারেক রহমান সে রাজনীতি বাংলাদেশে আর হতে দেবে না। হাসিনা বলেছিল ঘরে ঘরে চাকরি দিয়ে দেবে, হাসিনা বলেছিল 10 কেজি সে চাল খাবে, মনে আছে আপনাদের? কি করেছে? চাকরি হয়েছে টাকা নিয়ে, ঘুষ নিয়ে হয়েছে কিছু লোকের, টাকা ছাড়া চাকরি হয়েছে আওয়ামী লীগের লোক ছাড়া। প্রিয় ভাইয়ের আমার, আমাদের নেতা যে কমিটমেন্ট, যে প্রতিশ্রুতি মানুষকে দিয়েছে, উনি শুরু করে দিয়েছে। ওনার কথার আর কাজের মিল হচ্ছে এই জায়গায়, ওনার স্বপ্ন, ওনার চিন্তা চেতনা। উনি প্রতিদিন পার্লামেন্টের হুইপ হিসাবে ওনাকে আমার রিসিভ করার সুযোগ হয়। সত্য কথাটা আমি আপনাদের বলতে চাই। উনি প্রথমে অফিসে ঢুকেই ওনাকে নিয়ে যখন গাড়ি থেকে নামিয়ে ওনার অফিসে নিয়ে যায়, আগে গিয়ে জানলাটা খুলে দেয়, তারপরে দেখি এসি কোন পজিশনে চলছে। উনি এসি দেয় 25, অর্থাৎ মানে কম স্বাভাবিক মানে টেম্পারেচার, মানে অর্থাৎ যেন বেশি বিদ্যুৎ না খায়, মানে ক্ষয় যেন না হয়। উনি, আমরা আগে এমপিরা মন্ত্রীরা খাবারের কোনো সিলিং ছিল না, এখন আমি 140 টাকার বেশি খেতে পারি। উনি নিজেও করেন, সবার জন্য এক আইন করে দিয়েছে। উনি সকালবেলা অফিসে যান 9টার মধ্যে। একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী শুধু একদিন গেলে তো হবে না, প্রতিদিন সকাল 9টার মধ্যে যখন অফিসে যায়, কর্মচারী কর্মকর্তা সচিবদের কি আর ঘুম হয় বলেন আপনারা? উনি যেটা বলেন উনি সেটা করেন। উনি যেটা প্রতিশ্রুতি দিয়েছেন সেটা কার্যকর করেছেন।